হ্যালো ডিয়ার অডিয়েন্স, সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকে আমরা ইলেকট্রনিক্স এবং মোবাইল শপের জন্য খুব সুন্দর এবং চমৎকার একটি সফটওয়্যার দেখতে চলেছি, যেটি আপনারা নিজেরা চাইলে আপনাদের নিজেদের দোকানের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা যদি চান যে এই সফটওয়্যারটিকে আপনারা মার্কেটে রিসেল করবেন, সেক্ষেত্রেও আপনারা চাইলে এটিকে রিসেল করে ভালো প্রফিট অর্জন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করতে হলে প্রথমে আমরা যে আমাদের ইউজার নেম এবং আমাদের প্রজেক্টের যে পাসওয়ার্ড আছে সেটিকে দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। এখন আমরা লগ ইন করে নিচ্ছি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। কেমন? এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে এসেছে। এখান থেকে লেফট সাইডে আমরা আমাদের ফিচার গুলো দেখতে পাচ্ছি এবং মাঝখানে আমাদের যা যা কন্টেন্ট আছে সেগুলো দেখতে পাচ্ছি। আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের বা যে ডাটাগুলো আছে আমরা সেগুলোকে খুব সহজে আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের ডেইলি সেল, প্রফিট লস, বাই সেল ইত্যাদি যা কিছু আছে। এবং এই সফটওয়্যারটির সাহায্যে আমরা আমাদের কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ার এড করতে পারবো, কাস্টমার এড করতে পারবো। তারপর ইউজার ম্যানেজমেন্ট থেকে আমরা বা ইউজারদেরকে রোল দিতে পারবো, প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট এড করতে পারবো। আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে বা অলমোস্ট আমাদের প্রোডাক্ট অবশ্যই থাকবে, আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তারপর ইউনিট ওয়াইজ প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমাদের যদি মিটারে বা কেজিতে বা যেভাবেই থাকুক আমরা সেভাবে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তারপর প্রোডাক্টের প্রাইস যদি ট্যাক্স ওয়াইজ থাকে সেক্ষেত্রে আমরা ট্যাক্সও অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে যে দেখেন আপনারা আমাদের প্রোডাক্টের জন্য ওয়ারেন্টি দিতে পারবো। তারপর আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের যে পারচেস আছে আমরা পারচেস করতে পারবো, সেল করতে পারবো। আমাদের যদি শিপমেন্ট থাকে কোথাও সেগুলো শিপমেন্ট করতে পারবো, বা আমাদের কর্মচারী বা আদার্স যে কোনো ধরনের আমাদের এক্সপেন্স যদি থাকে আমরা সেগুলো এক্সপেন্স গুলো আমরা এখানে লিস্টেড করতে পারবো। তারপর আমাদের অ্যাকাউন্ট গুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। কেমন? এবং আমরা এখান থেকে প্রায় অলমোস্ট 18 ধরনের রিপোর্ট পাবো। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 18 ধরনের রিপোর্ট পাবো। এবং সেটিংস থেকে আমরা আমাদের টোটাল সফটওয়্যারটিকে আমরা এখান থেকে চাইলে সেটিংটা করে নিতে পারবো। ঠিক আছে, যে আমাদের কোন কোন ফিচার প্রয়োজন বা কোন কোন প্রয়োজন নাই সেগুলা। তো এখন আমরা কন্টাক্ট থেকে আমরা একটা সাপ্লায়ার অ্যাড করে নিচ্ছি। কেমন? আমরা ধরেন ইন্ডিভিজুয়াল দিলাম, বা আপনারা চাইলে বিজনেসও দিতে পারেন, সমস্যা নেই। তার মিস্টার রাসেল মিয়া নামে আমি একটা সাপ্লায়ার অ্যাড করে নিচ্ছি। আমরা তার মোবাইল নাম্বারটা ডেমো হিসেবে দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে আরো ইনফরমেশন চাইলে দিতে পারি, না হলে সমস্যা নেই, আমরা দিয়ে সেভ করে নিচ্ছি। কেমন? এই যে আমাদের একটা সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে। এখন আমরা একটা কাস্টমার অ্যাড করব। ঠিক আছে, যে এখান থেকে আমরা একটা কাস্টমার আছে, তাও আরেকটা কাস্টমার অ্যাড করে নিচ্ছি আপনাদের সামনে। ধর আমি আমার নাম দিয়ে একটা কাস্টমার আমি অ্যাড করে নিলাম, সাগর কর্মকার দিয়ে। অ্যাড করার পর যদি আমাদের সেল কোনো ডিউ থাকে বা সেল রিটার্ন থাকে সেগুলো আমরা চাইলে দিয়ে নিতে পারি, আর না দিলেও সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা ধরেন ওয়ারেন্টি, তারপর ইউনিট বা কিছু কিছু ফিচার আমরা এগুলা ক্রিয়েট করে নিচ্ছি। কেমন? বা আমরা কোন ধরনের আমরা মূলত এখন একটা এক্সিকিউশন করব, যে আমরা প্রোডাক্ট বাই সেল করে দেখবো যে কি অবস্থা। কেমন? তো আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করে নিলাম বিএসআরএম নামে। তারপর ওয়ারেন্টি দিয়ে নিচ্ছি। ধরেন প্রথমে আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও এভাবে ডেমোতে ট্রাই করে দেখতে পারেন। তারপর এখান থেকে আমি 1 ইয়ারের আরেকটা ওয়ারেন্টি দিয়ে নিচ্ছি, 1 ইয়ার। এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমি একটা ক্যাটাগরি অ্যাড করবো। কেমন? একটা প্রোডাক্টের অবশ্যই আপনারা জানেন যে ক্যাটাগরি থাকে। তো ধরুন আমি কেবল নামে একটা ক্যাটাগরি দিলাম। ঠিক আছে, বিএসআরএম কেবল। তারপর ইউনিট আমরা অ্যাড করে নিচ্ছি। কেমন? এখানে পিসেস, তারপর মিটার অলরেডি অ্যাভেলেবল আছে। তারপর ধরেন আপনারা যদি চান যে অ্যাড করে নিতে, তারপর এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি ধরেন কেজি অ্যাড করতেছি। কেমন? আমি সেখান থেকে কেজি অ্যাড করে নিচ্ছি। তারপর কেজি এড করার ক্ষেত্রে আপনারা এই যে দেখেন এখানে যদি এরকম ভাবে আপনারা এড করবেন, আমি যেভাবে এড করলাম আপনারা সেভাবে এড করতে পারেন। ঠিক আছে, তারপর যদি অথবা আপনারা চান যে 1 কিলোগ্রাম ইকুয়াল টু কতটুকু হয়, আপনারা যদি চান সেটাকেও শো করতে, আপনারা সেটাকেও এখানে শো করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখন গ্রাম দিচ্ছি। তারপর 1000 গ্রাম ইকুয়াল টু 1 কিলো। কেমন? এই যে এখান থেকে ধরেন আমি এই 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 গ্রাম। তো আমি এটা এখান থেকে মেনশন করে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনারাও এরকম ভাবে করতে পারেন, অথবা শুধু গ্রাম অনলি ইউনিটটাকে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কোনো ব্যাপার না। এই যে দেখেন আমার ইউনিট ক্রিয়েট করা হয়ে গেছে। কেমন? যেখানে এভাবে আপনারা ইউনিট ক্রিয়েট করবেন। এখন আমি একটা প্রোডাক্ট পারচেজ করব। তো যার জন্য আমার প্রথমে আমি সাপ্লায়ার সিলেক্ট করে নিলাম, এবং এখন আমি আমার যেই প্রোডাক্টটিকে আমি সেল করতে চাই সেই প্রোডাক্টকে আমি অ্যাড করে নিচ্ছি। আমি প্রোডাক্ট অ্যাড করে ধরেন চুন অ্যাড করলাম। কেমন? আমি চুন অ্যাড করলাম, ধরেন গ্রামে অ্যাড করলাম। কেমন?
গ্রামে অ্যাড করলাম, গ্রামে অ্যাড করার পর ব্র্যান্ড হচ্ছে ধরেন বিএসআরএম দেওয়া হলো, তারপর কেবল ক্যাটাগরি এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ওয়ারেন্টি ধরেন 6 মান্থের ওয়ারেন্টি দেওয়া হলো, মানে এটা হচ্ছে আমি চুন দিয়ে দেখালাম, আপনারা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই দিতে পারেন। তো ডেমো হিসাবে আমি হচ্ছে ধরেন চুন দিলাম আর কি। তো চাইলে ছবি দিতে পারেন বা প্রোডাক্টটা কোথায় রেখেছেন আপনাদের শপে, তো সেটাকে যদি এখান থেকে শো করতে চান সেক্ষেত্রে শো করতে পারেন, এবং সেলিং প্রাইসের সাথে যে আপনাদের ট্যাক্সটাকে ইনক্লুসিভ হবে নাকি হচ্ছে এক্সক্লুসিভ হবে সেটাকে দিয়ে দিতে পারেন। এটার মানে হচ্ছে আপনারা সেলিং এর জন্য যে প্রাইসটা দিয়েছেন আপনাদের যে ট্যাক্স সেটা কি এটার মধ্যে আছে নাকি হচ্ছে আপনাদের ট্যাক্সটা আলাদা হবে। তো ধরুন হচ্ছে আমি ইনক্লুসিভ দিয়ে দিলাম, তাহলে সেটা আর আলাদা হবে না, সেটা এটার মধ্যেই হচ্ছে হয়ে যাবে, কেমন? ওকে, তো আমি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি। ধরুন 25% প্রফিট হচ্ছে আমি দিয়েছি, যার জন্য এখানে 125 চলে এসেছে। আপনি যদি 120 দেন তাহলে হচ্ছে এখানে যে দেখেন প্রফিট মার্জিন এক্স মার্জিনের ওখানে 20 হয়ে গিয়েছে, কেমন? তো সেম ভাবে আপনারাও এটাকে করতে পারেন। এই যে দেখেন চুন অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন আমাদের পারচেসটা হচ্ছে আমরা করব এখন। সাপ্লায়ারের নাম দিয়ে নিচ্ছি রাসেল মিয়া। তারপর হচ্ছে অর্ডারটা আছে, এখানে অর্ডারের মানে হচ্ছে ধরুন আপনি যদি রিসিভ দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনাদের ইন প্রসেসিং মানে আপনাদের চলে আসবে, আর অর্ডার যদি দেন তাহলে হচ্ছে প্রোডাক্টটা মাত্র হচ্ছে অর্ডার্ড হবে, হ্যাঁ, সেটা কিন্তু আপনারা সাথে সাথে সেল করতে পারবেন না। এবং আপনারা চাইলে আপনাদের ইনভয়েসের স্ট্যাটাস অনুযায়ী সেটাকে আপডেটও করে নিতে পারবেন, কেমন? যদি রিসিভ দেন তাহলে হচ্ছে আপনাদের শপে প্রোডাক্টটা চলে আসবে, আর যদি অর্ডার দেন তার মানে হচ্ছে আপনারা আপনাদের সাপ্লায়ারের কাছে মাত্র অর্ডার দিয়েছেন। ওকে, এই যে দেখুন আমি প্রোডাক্টটাকে এখন পারচেস করতেছি, চুন আমি দিয়ে নিলাম। চুন দেওয়ার পরে যদি আমার কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট অ্যাড করতে পারি, আদারওয়াইজ দরকার নাই। আর সবকিছু হচ্ছে এখানে ঠিকঠাক আছে, যে এখানে ডিউটা চলে আসছে, আপনারা হচ্ছে ধরেন এখান থেকে ডিউ অ্যামাউন্ট কত টাকা দিতে চান সেটাকে হচ্ছে এখান থেকে দিয়ে দিতে পারেন, এবং পেমেন্ট অ্যাকাউন্টে হচ্ছে সেই টাকাটা আমার কিন্তু চলে যাবে, ঠিক আছে? পেমেন্ট অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা চলে যাবে, আপনারা দেখে নিবেন ডেমো থেকে। ওকে, এই যে দেখেন আমার এটা কিন্তু অর্ডার্ড হয়ে গিয়েছে, ঠিক আছে? আমার এই যে প্রোডাক্টটা সেটা কিন্তু আমাদের অর্ডার্ড হয়ে গিয়েছে, হ্যাঁ। এই যে প্রোডাক্টটা কিন্তু আমার এখান থেকে অর্ডার্ড হয়ে গিয়েছে। এখন চাইলে আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারেন, ইনভয়েস হিসাবে যদি রেখে দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। ওকে, এখন আমরা পসে আসতেছি, ঠিক আছে? পসে এসে আমরা হচ্ছে দেখি যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি সেল করা যায় কিনা। যে দেখেন এখান থেকে কিন্তু প্রোডাক্টটাকে আমরা সেল করতে পারতেছি না, কারণ দেখাচ্ছে কি আউট অফ স্টক। এটার কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ওই যে প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু সেটা স্ট্যাটাসটা কিন্তু এখন অর্ডার্ড অবস্থাতে আছে, কেমন? সেটা কিন্তু এখন আমরা রিসিভড করি নাই, মানে আমরা হচ্ছে আমাদের সাপ্লায়ারকে প্রোডাক্টটা মাত্র অর্ডার্ড করেছি, বাট আমরা এখনো প্রোডাক্টটা হাতে পাইনি। যে আমাদের র্যাকটা দেখাচ্ছে যে প্রোডাক্টটা কোথায় আছে, দেখেছেন প্রোডাক্টের লোকেশনটা দেখাচ্ছে এখানে। এই অ্যাকশন থেকে গিয়ে আপনারা এডিটে আসবেন। এডিটে আসার পরে দেন আপনারা হচ্ছে প্রোডাক্টের যেই স্ট্যাটাসটা আছে, হ্যাঁ, মানে আমরা যেই প্রোডাক্টটা পারচেসের জন্য রিকোয়েস্ট দিয়েছি সেই প্রোডাক্টের যেই স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটাকে হচ্ছে আপডেট স্ট্যাটাসটাকে হচ্ছে আপনারা রিসিভড করে দিবেন, কেমন? যে এবার দেখেন যে চুন চলে আসছে কিন্তু এখানে, হ্যাঁ, এখন দেখেন চুন কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের যদি কোনো ডিসকাউন্ট থাকে বা যাই হোক আপনারা হচ্ছে যেভাবে প্রোডাক্টটাকে সেল করতে চান আপনারা হচ্ছে সেভাবে সেল করতে পারবেন। তো ধরেন হচ্ছে 6 মান্থের হচ্ছে ওয়ারেন্টি দিয়ে আমি হচ্ছে কিছু একটা ডেসক্রিপশন যদি চাই দিয়ে দিতে তাহলে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো 115 টাকা, এবং হচ্ছে যখন আমি ক্যাশে ক্লিক করতেছি তখন কিন্তু আমার একটা ইনভয়েস চলে এসেছে, ঠিক আছে? এই যে দেখেন খুব সুন্দর একটা ইনভয়েস চলে এসেছে, এবং আপনাদের যদি প্রিন্টার কানেক্ট থাকে আপনারা অবশ্যই এখান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, এবং এটার একটা কপি কাস্টমারকে দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। অথবা যদি চান যে এটাকে সেভ করে রাখতে তাহলে সেভও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যে হোমে আসেন, তো হোমে আসলে হচ্ছে হোমের মধ্যে আমরা আমাদের এই যে দেখেন একটা সুন্দর একটা ভিজুয়াল কিন্তু চলে এসেছে, হ্যাঁ, যে বাই সেলের যে 30 দিনের লাস্ট 30 দিনের একটা সেলস এর জন্য একটা গ্রাফ আমাদেরকে দেখাচ্ছে। তো যেটা সাহায্যে খুব সুন্দর একটা ভিজুয়াল লুকিং আমরা পাচ্ছি। এখন আমাদের দেখেন টোটাল সেল ওই যে 5 টাকা ডিসকাউন্ট দিয়েছি যার জন্য 115 টাকা, কেমন দেখাচ্ছে, এবং টোটাল পারচেস হয়েছে আমাদের 100 টাকা, সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন এই যে দেখেন আমরা আমাদের রিপোর্টে যদি আমরা যাই, রিপোর্টে আসলে হচ্ছে আমরা আরো ডিটেলস সামারিটা হচ্ছে আমরা দেখতে পারবো, কেমন? এই যে আমাদের টোটাল সেলস এখানে দেখাচ্ছে, তারপর এই যে দেখেন টোটাল সেলস দেখাচ্ছে, তারপর হচ্ছে আমাদের নেট প্রফিট, গ্রস প্রফিট
সবগুলা কিন্তু আমাদের দেখাচ্ছে। এবং আমরা যদি চাই যে ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, তারপর হচ্ছে লোকেশন ওয়াইজ, তারপর হচ্ছে ইনভয়েস ওয়াইজ, আমরা কিন্তু সবগুলা ইনফরমেশন হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা রিপোর্ট গুলাকে ডায়াগনোসিস করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের ডিটেলস। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।